এক দেশে এক রাজপুত্র ছিল। রাজপুত্রের নাম ছিল ডালিম কুমার। তার ছিল এক পঙ্খিরাজ ঘোড়া। ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশে ঘোরে। একবার ঘুরতে ঘুরতে চলে এলো অচিনপুরে। ক্লান্ত রাজপুত্র গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল। ওই গাছে থাকতো ব্যঙ্গমা আর ব্যঙ্গামী। তারা কথা বলছিল। ব্যঙ্গমা ব্যঙ্গামীকে বলল, রাজকন্যা কঙ্কাবতীর কি হয়েছে জানো? ব্যঙ্গামী বলল, কি হয়েছে? সে এখন রাজপুরীতে বন্দী। কি সর্বনাশ! ডালিম কুমারের ঘুম ভেঙে গেল। রাক্ষসপুরী অনেক দূরে, 7 সাগর 13 নদীর ওপারে। কঙ্কাবতীকে বাঁচাতে হবে। তাই ডালিম কুমার 7 সাগর 13 নদী পার হলো। সে পৌঁছালো রাক্ষসপুরীতে। সে কঙ্কাবতীকে ডাকলো, বলল, ওঠো কঙ্কাবতী। রাজকন্যা কঙ্কাবতী সোনার পালঙ্কে ঘুমিয়ে আছে। কিছুতেই তার ঘুম ভাঙে না। কঙ্কাবতীর মাথার কাছে রূপার কাঠি আর পায়ের কাছে সোনার কাঠি। ডালিম কুমার মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো আর পায়ের কাছে নিয়ে এলো রূপার কাঠি। অমনি কঙ্কাবতী জেগে উঠল আর বলল, কি সর্বনাশ! এখনই তো রাক্ষস চলে আসবে। এরপর হাউ মাউ খাউ করে রাক্ষস ঘরে ঢুকলো। ডালিম কুমার তরবারি বের করলো। কঙ্কাবতী বলল, এভাবে রাক্ষস মারা যাবে না। রাক্ষসের প্রাণ আছে টিনের কৌটার ভেতর। ডালিম কুমার জানে না কৌটা কোথায়। কঙ্কাবতী বলল, তোমার তরবারি আমার কাছে দাও। কঙ্কাবতীর অনেক সাহস ছিল। পালঙ্কের নিচ থেকে সে একটা কৌটা বের করলো। এরপর কৌটা খুলতেই বেরিয়ে এলো একটা ভ্রমর। কঙ্কাবতী তরবারি দিয়ে খেচাং করে কেটে ফেললো ভ্রমরটাকে। তারপর ডালিম কুমার ও কঙ্কাবতী বেরিয়ে এলো রাক্ষসপুরী থেকে।